হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং সবাই নিজেদের লাইফে পজিটিভিটির সঙ্গে এগিয়ে যাচ্ছে। তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টারলিক ট্যারো অ্যান্ড সোল সার্চিং চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত। আমি শুভ্রা, তোমাদের দিদি, তোমাদের বোন, তোমাদের ট্যারো কার্ড রিডার। চলে এসেছি একটা রিডিং নিয়ে যে তোমাদের পার্টনারের এখনকার কারেন্ট এনার্জি কী রয়েছে। তোমাদের পার্টনারের এখনকার কারেন্ট এনার্জি কী রয়েছে, তোমরা আজকের দিনে যাকে নিয়ে ভাবছো তোমাদের পার্টনার, তার আজকে তোমার সম্পর্কে কারেন্ট এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। চলো এখন দেখে নিই যে তোমার পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে নিয়ে তার কারেন্ট এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। চলো দেখে নিই যে আজকের দিনে তোমাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী রয়েছে। ওকে, সবাই নিজেদের পার্টনারের নাম 3বার মনে মনে ভাববে এবং পার্টনারের মুখটা মনে ভাবার চেষ্টা করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি, প্লিজ গাইড মি এন্ড হেল্প মি। দেখো, একটা কথা বলি, তোমাদের পার্টনার কিন্তু তোমাদের সাথে যে সম্পর্কটা ছিল, সম্পর্কটা কিন্তু খুব ভালো ছিল। ঠিক আছে, উনি কিন্তু তোমার সাথে একটা হ্যাপি লাইফ লিড করবে বলেই তোমাদের এই সম্পর্কে এসেছিলেন। ঠিক আছে, তো এই মোমেন্টে দাঁড়িয়ে উনি একটা হ্যাপি লাইফ লিড করবে বলে, উনি তোমার সাথে হ্যাপিলি থাকবে বলে, উনি তোমাদের মধ্যে বন্ডিংও যথেষ্ট স্ট্রং ছিল। উনি হ্যাপিলি, অ্যাকচুয়ালি বলতে গেলে এক কথায় বলা যায় যে উনি হ্যাপিলি থাকবে বলেই কিন্তু উনি আজকে তোমার সাথে রিলেশনে কিন্তু এসেছিলেন। সেখানে কিন্তু ওনার মনে কোনো খারাপ চিন্তাভাবনা বা তোমাকে চিট করার মতো মানসিকতা বা সেরকম কিন্তু কিছু ছিল না। এবং তোমার সঙ্গে এই সম্পর্কে এসে ওনার কিন্তু যথেষ্ট, আমি বলবো, নানান রকম এক্সপিরিয়েন্স হয়েছে। এক্সপিরিয়েন্স মানে আমি বলতে চাইছি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এমন নয় যে না তোমার সাথে ওনার থেকে বা মিশে বা চলে ওনার কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। এক্ষেত্রে তোমরা পার্টনার হিসেবে এমনও হতে পারে যে তোমাদের বিয়ে হয়নি এখনও, অথবা তোমাদের বিয়ে হয়ে গেছে, ম্যারিড পার্টনার, সব রকমই হতে পারে। কোনো কিছুই এমনি অন্য কিছু নয়। ওকে, এমনও নয় যে না তোমাদের বিয়ে হয়নি, তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য দেখছো, সেরকম কিছু নয়। তোমাদের পার্টনার ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তোমাদের বিয়ে হয়েও থাক, বিয়ে না হয়ে থাক, যাই হয়ে থাক না কেন, বা তোমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের পার্টনার, সেটাও হতে পারে। সে যাই হয়ে থাক না কেন, তোমার সাথে কিন্তু ওনার যে এতদিনের যে রিলেশনশিপ, সেখানে কিন্তু ওনার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। উনি কিন্তু অনেক কিছু রিয়েলাইজ করেছেন। তোমার যে কেয়ার, তোমার যে ওনার প্রতি যে একটা ভালোবাসা, তোমার যে ওনার প্রতি একটা অকৃত্রিম ভালোবাসা, পিওর হোল হার্টেডলি যে ভালোবাসা, যেখানে কোনো রকম ছলনা, ছল চাতুরি তোমার দিক থেকে তো কিছু ছিল না। তো সেইগুলোর উনি সামনাসামনি এসে ওনার মধ্যে না অনেক চেঞ্জেস এসেছে। ঠিক আছে, এবং উনি অনেক কিছু তোমার থেকে এক্সপিরিয়েন্স করেছেন, উনি অনেক কিছু তোমার থেকে শিখেছেন। ভালোবাসা, আমরা বলি না সেই ভালোবাসা কারে কয়, তো সেরকম ব্যাপারই উনি কিন্তু অনেক কিছু শিখেছেন তোমার থেকে। শেখার পরে কিন্তু সমস্যাটা হচ্ছে ওনার যে এখন বর্তমানে যে ওনার মনের মধ্যে যে হিডেন ফিয়ার, সেটা হচ্ছে ওনার না প্রচুর রেসপন্সিবিলিটি আছে লাইফে। এবং তোমার যে পার্টনার, আজকে তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, তিনি কিন্তু, সে মহিলাই হোক বা ছেলেই হোক, যেই হোক না কেন, তিনি কিন্তু ভীষণ প্রপার্টি ওরিয়েন্টেড বলে আমি বলতে চাইছি ভীষণ ওয়েলথ ওরিয়েন্টেড মানুষ। আমার প্রচুর ওয়েলথ থাকবে, আমাকে সবাই সমাজে আমার একটা নাম থাকবে, সবাই আমাকে বেশ রেসপেক্ট করবে। উনি এই ধরনের মেন্টালিটির মানুষ। এবং শুধু তাই নয়, তোমরা আজকে যার কথা ভেবে রিডিংটা দেখছো, তিনি কিন্তু বেশ ইনফ্লুয়েন্সিয়াল মানুষও একজন হতে পারেন। হ্যাঁ, ওনার সার্কেলে উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। এবং ওনার কিন্তু টাকা পয়সাও যে নেই আমি সেটা বলবো না, টাকা পয়সাও যেমন আছে, ওনার কিন্তু ফিনান্সিয়ালিও কিন্তু সেই মানুষটি ভীষণ বেশ স্ট্রং। সে ছেলেই হোক মেয়েই হোক, ফিনান্সিয়ালিও স্ট্রং এবং ভীষণ স্ট্রং হেডেড একজন মানুষ। আমি যেটা ভাববো আমি সেটা করব, সেই ধরনের কিন্তু স্ট্রং হেডেড একজন মানুষ। এখানে যে দেখছো, এখানে বুলেট ছবি রয়েছে না, তো সেই জন্য উনি কিন্তু বেশ স্ট্রং হেডেড একজন মানুষ। এবং উনি না, কি বলতো, উনি ওনার নিজের ফ্যামিলিতে ওনার অনেক রেসপন্সিবিলিটিস আছে, বা উনি মনে করেন এখানে কতটা রেসপন্সিবিলিটিস আছে না আছে সেটা যতটা না সত্যি, তার থেকে উনি মনে করেন যে ওনার বোধহয় ওনার ফ্যামিলিতে প্রচুর রেসপন্সিবিলিটিস আছে। এবং ওনাকে
মানে উনি বলে না, সে একটা এক একজন বলে না যে আমি সমস্ত মানুষের ঠেকা নিয়ে রেখে দিয়েছি, তো উনি না সেই রকম, যে উনি পুরো ফ্যামিলির ঠেকা উনি নিয়ে রেখে দিয়েছেন। ওনার হয়তো বাড়ির লোকজন বা এক্সটেন্ডেড ফ্যামিলিও ওনার থাকতে পারে। এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আমি বলতে চাইছি, অনেকে দেখবে থাকে যে পাড়ার লোকজনকেও বেশ যতটা সম্ভব তার পক্ষে সে তার মানে সে কেয়ার করে বা তাকে হেল্প করে। উনি না সেই ধরনের মানুষ, ঠিক আছে, যে আমি শুধু নিজের ফ্যামিলির লোকজনদেরই নয়, যে পাড়ার লোকজনেরও যদি তাদের কোনো প্রবলেমে থাকে বা আশেপাশের মানুষজন যাদেরকে, তাদেরকেও আমাকে দেখতে হয়। মানে ওনার এইরকম একটা মেন্টালিটি যে আমাকে প্রচুর লোকজনকে দেখতে হবে। তো সেই দেখতে হওয়ার জন্য কিন্তু উনি নিজের যে লাইফটা সেটাকে কিন্তু উনি স্যাক্রিফাইস করছেন। ওনার মেইন মোটো হচ্ছে ওনার নিজের ইমোশনের কিন্তু ওনার কাছে কোনো দাম নেই। ওনার কাছে আজকে মেইনলি যেটা হিডেন, যেটা ওনার ফিলিংস, সেই হিডেন ফিলিংস, কিং অফ পেন্টাকেল এসেছে। হিডেন ফিলিংসের কথা যদি তোমরা জানতে চাও তাহলে বলবো ওনার নিজের ইমোশনের থেকেও তোমার প্রতি ওনার কি ইমোশন আছে না আছে সেটা অন্য কথা, বা ওনার নিজের কি ইমোশন আছে না আছে সেটা অন্য কথা, কিন্তু ওনার মেইন কথা হচ্ছে আমাকে তো সবার দেখাশোনা করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে আমার নিজের ইমোশনটাকে স্যাক্রিফাইস করতে হবে, এই রকম একটা ব্যাপার। টাকা পয়সা ওনার প্রচুর আছে, এবং সেই টাকা পয়সা বাইরের লোকজন বলো বা ফ্যামিলির লোকজন বলো বা যে সুবিধাবাদী মানুষ বলো, যারা ধরো সুবিধাবাদী মানুষ, ওনার কাছ থেকে সুন্দর করে সুবিধা গুছিয়ে নিচ্ছেন, উনিও তাদেরকে যথেচ্ছভাবে দান করে যাচ্ছেন। সেই একটাই টার্গেট যে আমার তো প্রচুর টাকা পয়সা আছে, ঠিক আছে আমি তাদেরকে হেল্প করছি, কিন্তু ওনার নিজের ইমোশান তোমার ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা ওনার কাজ করে না, ঠিক আছে। ওনার নিজের, আর শুধু তাই নয়, ওনার যে নিজের টাকা পয়সা যে রয়েছে তার ব্যাপারে, সেই ব্যাপারে কিন্তু ওনার নিজের যে বলেন না যে একটা ঘমান্ড মানে অহংকার, সেটাও কিন্তু ওনার কম নয়, যে না আমি প্রচুর টাকা পয়সার মালিক, আমি মানুষজনকে দেখাশোনা করব। ওনার নিজেও যে খারাপভাবে থাকেন সেটা নয়, কিন্তু ওনার ইমোশনের থেকেও ওনার নিজের, ধরো যদি সে বিজনেস করে বিজনেস, যদি সে চাকরি করে চাকরি, বা যাই হোক না কেন তার প্রফেশন, ইমোশনের থেকেও এখানে দেখা যাচ্ছে ওনার প্রফেশনের দিকে মানে ওনার যে কনসেন্ট্রেশনটা সেটা বেশি। ওনার ইমোশনের থেকেও ওনার যে ধরো আশেপাশের লোকজনকে, বাড়ির ফ্যামিলির লোকজনকে যে আমাকে টেক কেয়ার করতে হবে সেইটা বেশি। মানে আমি আর্ন করব, বাড়ির লোকজনের সেবা করব, এইরকম একটা মেন্টালিটি। তারপরে আমার ইমোশান, আমার যেখানে যা আছে না আছে আমি দেখব। আমার আগে রেসপন্সিবিলিটি, এবং আমার আগে রেসপন্সিবিলিটিটাই হচ্ছে আমার কাছে মেইন। ওনার কথা হচ্ছে সেইটা। তো তুমিও যে তার রেসপন্সিবিলিটি, সেইটার থেকেও কিন্তু মানে আর যদি তোমাদের ধরো ম্যারিড পার্টনার হও, সেক্ষেত্রে তোমার প্রতি যে ইমোশান তার থেকেও রেসপন্সিবিলিটিটা কিন্তু ওনার ক্ষেত্রে মেইন। যে হ্যাঁ আমি তো তোমার রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি তো তোমার যা যা প্রয়োজন তোমাকে দিচ্ছি, কিন্তু ইমোশনাল যে সাপোর্ট, সেই ইমোশনাল সাপোর্ট কিন্তু ওনার ভিতর থেকে আসে না, ঠিক আছে। আর যদি বলো অবস্ট্যাকেল, তাহলে বলবো তোমাদের এখানে থার্ড পার্টি আছে, শিওরলি থার্ড পার্টি আছে, এবং সেখানে থার্ড পার্টি কোনো তো তন্ত্রমন্ত্র টুকটাক কিছু করে রেখেছে, যে কারণের জন্য কিন্তু তোমার পার্টনার আজকে থার্ড পার্টির কাছে আটকে পড়ে রয়েছে। এবার থার্ড পার্টি যে কেউ হতে পারে, থার্ড পার্টি ওনার মা হতে পারে, বা থার্ড পার্টি ওনার কোনো ফ্রেন্ড হতে পারে, বা ওনার ওয়াইফ হতে পারে, বা ওনার হাজব্যান্ড হতে পারে। কেউ তো একজন থার্ড পার্টি আছে, এবং যে থার্ড পার্টি কিন্তু ওনাকে রীতিমতো ভয় দেখিয়ে আটকে রেখে দিয়েছে, ঠিক আছে। বা ওনার কোনো রকম নিজস্ব ইন্টারনাল ফিয়ার হতে পারে, যে এই ফিয়ারের জন্য হয়তো ওনার নিজস্ব কোনো ফিয়ার আছে, যে তুমি তোমার সাথে তুমি থাকলে, বা তোমার সাথে মানে হয় না অনেক সময় যে একটা নিজের ইন্টারনাল ফিয়ার থাকে, হয়তো তোমার প্রতি এখন একটা কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, সেই ফিয়ারটা ওনার মনের মধ্যে রয়েছে। বা হয়তো এমন কোনো উনি সামনে আসলে হয়তো তুমি এমন কোনো প্রশ্ন করবে যেটার উত্তর উনি দিতে পারবেন না, সেই ফিয়ারটা ওনার মধ্যে রয়েছে। তো আমার সেই ফিয়ারগুলোর থেকেও মেইন কিন্তু মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি, মানে ভীষণ স্ট্রং থার্ড পার্টি আছে। বা এমনও হতে পারে যে তোমাদের যে এই রিলেশনশিপটা ছিল সেটা কিন্তু একটা টক্সিক রিলেশনশিপ ছিল। টক্সিক রিলেশনশিপ ছিল মানে তোমার পার্টনারে, তুমি যার কথা ভেবে আজকে রিডিংটা দেখছো, সেই তোমার পার্টনারে তোমার প্রতি ভালোবাসার থেকেও তোমার প্রতি কিন্তু অ্যাট্রাকশনটা বেশি ছিল, ঠিক আছে। তো সেই কারণের জন্য সেই সমস্ত একটা ফিয়ার ওনার মনের মধ্যে কাজ করে, যে তুমি হয়তো সেটা রিয়েলাইজ করে ফেলেছো যে তোমার প্রতি অ্যাট্রাকশানের মানে অ্যাফেকশানের থেকেও তোমার প্রতি অ্যাট্রাকশানটা ওনার বেশি।
তো সেই জন্যে তোমাদের একটা সম্পর্কটা ছিল, তো সেই সমস্ত জিনিসগুলো ওনার ক্ষেত্রে কিন্তু কাজ করে। কিন্তু সমস্ত কিছুর ওপর দিয়ে আমি বলবো যে এরকম ডেভিল আসলে বা তার সাথে ধরো এখানে 5 অফ পেন্টাকেল, 5 অফ সোয়ার্ডস এসেছে, তো এই ধরনের কম্বিনেশন আমার মনে হয় না যে ওনার নিজস্ব কোনো ফিয়ার আছে। আমার কিন্তু একটাই জিনিস মনে হয় যে বাইরের কোনো মানুষ ওনাকে ভয় দেখিয়ে বা ওনাকে কোনো রকমভাবে থ্রেটনিং করে কিন্তু আটকে রেখেছে, যে কারণের জন্য কিন্তু উনি ওই জায়গা থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না। এবং অবস্টাকেল যদি বলো তো সেক্ষেত্রেও আমি বলবো আমার খুব এখানে একটা নিজস্ব মানে ইনটিউশন হচ্ছে যে কোনো থার্ড পার্টি আছে যে কিন্তু ওনাকে ভয় দেখিয়ে আটকে রেখেছে, এবং যে মানুষটা আজকে তোমার পার্টনার কিন্তু খুব একটা ভালো নেই, এবং এই যে থার্ড পার্টি সে যে তোমার পার্টনারকে তোমার কাছে আসতে দিচ্ছে না, সে তোমার পার্টনার যে ভালো নেই বা তোমার সাথে আজকে তোমার পার্টনারের একটা যে প্রবলেম হয়েছে, দেখাই যাচ্ছে যে আগে কিন্তু তোমাদের রিলেশনশিপটা এরকম ছিল না। আগে তোমাদের রিলেশনশিপটা ভীষণ ভালো ছিল, এবং তোমাদের পার্টনারের সাথে কিন্তু তোমার ধরো যদি ম্যারেজ হয়েও থাকে বা নাও যদি হয়ে থাকে তো তোমাদের সাথে মানে রিলেশনশিপ ভীষণ ভালো ছিল। আর যদি নাও হয়ে থাকে তাহলেও আমি বলবো যে তোমাদের মধ্যে না একটা মানে তোমাদের দুজনের বাড়ি থেকে দুজনকে জানতো চিনতো এই রকম একটা ব্যাপার, যে বাড়িতে আসা যাওয়া এইরকম অবধি, মানে তুমি হয়তো তার বাড়িতে যেতে, তার বাবা মা হয়তো তোমাকে চিনতো জানতো, বা এক্ষেত্রে বা উনি হয়তো তোমার বাড়িতে আসতেন, তোমার পেরেন্ট সবাই ওনাকে চিনতো জানতো, এরকম একটা ব্যাপার ছিল। তো এখন বর্তমানে দাঁড়িয়ে কিন্তু সমস্যা আছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে সমস্যা হচ্ছে থার্ড পার্টি। এবং থার্ড পার্টি এমনও হতে পারে যে উনি কোনো থার্ড পার্টি কোনো স্পেল বা কিছু খারাপ কিছু করে রেখেছে, সেটাও কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যে কারণের জন্য এই কার্ডটা কিন্তু 5 অফ সোয়ার্ডস কিন্তু খুব একটা ভালো কার্ড নয়। এখানে না কি বলতো, থার্ড পার্টি এনজয় করছে। এখানে বাইরের কোনো ব্যক্তি এই যে তোমার এবং তোমার পার্টনারের যে দূরত্বটা, সেটা কিন্তু সে এনজয় করছে, এবং সে ভাবছে যে দেখেছো কীরকম একটা মুখে একটা কীরকম মানে খুব বাজে রকমের একটা হাসি, মানে একটা অদ্ভুতভাবে হাসছে যে তোমরা বাজে খারাপ এইভাবে রয়েছে, আমি খুব হ্যাপি আছি, ঠিক হয়েছে, বেশ হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা না রয়েছে যে উনি থার্ড পার্টি কিন্তু তোমাদেরকে এই যে তোমরা খারাপ কন্ডিশনে রয়েছে, তোমাদের যে এই যে দূরত্বটা রয়েছে, এটা কিন্তু থার্ড পার্টি এনজয় করছে। এবার ওনার মাও হতে পারে, বাবা হতে পারে, বন্ধু হতে পারে, ফ্যামিলির কেউ হতে পারে, যেই হোক না কেন থার্ড পার্টি কিন্তু এই জিনিসটাকে কিন্তু এখন বর্তমানে কিন্তু এনজয় করছে, যে তুমি খারাপ আছো, ঠিক আছে থাকো, আমি এনজয় করছি। এটা কিন্তু এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কার্ড। হ্যাঁ, এই কার্ডটা থেকে কিন্তু আমরা দেখি এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের কথা আমার যদি বলতে হয়, আমার কিন্তু একটাই কথা মনে আসছে, এখানে থার্ড পার্টি। তোমাদের দুজনের মধ্যে কেউ না কেউ তো আছে যে তোমাদেরকে কিন্তু এই বিচ্ছেদটা তোমাদের ঘটিয়ে সে খুব আনন্দ পাচ্ছে, ঠিক আছে? তো গাইডেন্স যদি বলো তোমাদের পার্টনারের জন্য, তোমার পার্টনার কিন্তু ইমোশন তোমার প্রতি আছে, ইমোশন তোমার প্রতি নেই আমি বলবো না, ইমোশন তোমার প্রতি আছে, এবং তোমার জন্য সে কিন্তু এই ইমোশনাল হয়ে আসতেও চায়। কিন্তু কি বলো তো, এই যে সামনের যে পাহাড়টা, এটা না উনি ডিঙোতে পারছে না। তোমার প্রতি তোমার পার্টনার যথেষ্ট ইমোশনাল, এবং এই ইমোশনটা শুধুমাত্র, তবে না এই ইমোশনের না কি বলো তো, তোমার পার্টনারের না তোমার প্রতি যে ইমোশনটা, সেটা শুধু ইমোশনটাই বেশি, এখানে না রেসপন্সিবিলিটি বা সেই জিনিসটা কিন্তু খুব কম। তোমার পার্টনারের মনের মধ্যে তোমার জন্য ফিলিংস আছে, কিন্তু তোমার রেসপন্সিবিলিটি উনি নেবেন সেই জায়গাটা কিন্তু ওনার মধ্যে ভীষণ কম। যে একটা মানুষকে দেখো, একটা মানুষকে তো ভালোবাসলেই হয় না, তোমাকে ভালোবাসেন, তোমাকে প্রচুর ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার মধ্যে তোমার সমস্যা সুবিধা সবই উনি রিয়েলাইজ করতে পারেন, কিন্তু তারপরেও বলবো যে রেসপন্সিবিলিটির জায়গাতে গিয়ে না কোথাও যেন উনি কিন্তু একটু কম মার্কস পেয়ে যায়, ঠিক আছে? তোমার পার্টনারের তোমার প্রতি যে অ্যাফেকশানটা, সেটা ট্রু, একদম ট্রু, কিন্তু ওনার ভেতরে একটা ফিয়ার আছে, এবং ওনার মধ্যে সেই স্ট্রেংথটা খুব কম, যে স্ট্রেংথটার জন্য উনি এই যে বাধাটা ওভারকাম করে তোমার কাছে আসতে পারবেন। উনি আসতে তো চান, তোমার কাছে উনি আসতে চান, কিন্তু উনি আসতে পারছেন না, এবং যে কারণের জন্য তোমার পার্টনারের আজকে মনে হচ্ছে এই এত কেওটিক সিচুয়েশানের মধ্যে থাকতে ওনার আর ভালো লাগছে না। ওনার ভালোবাসা আছে তোমার প্রতি, নেই আমি সেটা বলবো না, বাট স্টিল উনি না এই এত কেওটিক সিচুয়েশানের মধ্যে কিন্তু থাকতে পারছেন না। উনি আজকের দিনে তাই জন্য চাইছেন যে এই কেওটিক সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে। বা এমনও হতে পারে যে তোমার পার্টনার আজকে কোথাও ট্রাভেল করছে, সেটাও হতে পারে, এটা ট্রাভেলেরও কার্ড। কিন্তু যতই উনি তোমাকে ছেড়ে দূরে যেতে চান, যেহেতু এত কেওটিক সিচুয়েশান চলছে, তো
উনি আর বললাম যেটা, উনি ভীষণ মানে কি বলবো, কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, কেরিয়ারের দিকে বা ফিন্যান্সের দিকে ওনার ফোকাসটা ভীষণ। তো উনি এখন ভাবছে যে ইমোশনালি আমাকে এত ইমোশন তোমার জন্য আছে, এবং সেটা একদম শিওর যে ইমোশন তোমার জন্য নেই তা না, কিন্তু বাস্তবের ওপর দাঁড়িয়ে উনি কিন্তু এই মোমেন্টে তোমার কাছে আসতে পারছেন না। উনি আসতে চান, ওনার মন ছুটে যাচ্ছে তোমার জন্য, কিন্তু বাস্তব সিচুয়েশনের দিকে দাঁড়িয়ে উনি ভাবছেন যে আমি আজকে যদি নিজের ইমোশনটাকে স্যাটিসফাই করার জন্য আমি যাই, তাহলে আমাকে এত যে আমার রেসপন্সিবিলিটিগুলো সেইগুলো কে দেখবে, ঠিক আছে? তো সেই বাস্তব সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে কিন্তু উনি আজকে চাইছেন তোমার থেকে দূরে যেতে। উনি আজকে চাইছেন যে এই কেওটিক সিচুয়েশন থেকে বেরিয়ে গিয়ে একটু পিসফুলি আমি থাকবো, সে যেভাবেই হোক না কেন, নিজের ইমোশনের সাথে কম্প্রোমাইজ করে, ঠিক আছে, নিজের ইমোশনের সাথে কম্প্রোমাইজ করে নিজের বুদ্ধি দিয়ে উনি আজকে চলছেন। উনি কিন্তু নিজের ইমোশনকে কম্প্রোমাইজ করছেন, করছেন না যে সে কথা আমি বলতে পারবো না, উনি নিজের ইমোশনকে আজকে কম্প্রোমাইজ করছেন, বিকজ নাইট অফ কাপসের কার্ড এসেছে, মানে উনি তোমার প্রতি প্রচণ্ড ইমোশনাল। ওনার ইমোশন নেই এ কথা বলা যাবে না, উনি তোমাকে ভালোবাসেন না এ কথা বলা যাবে না, উনি কিন্তু তোমাকে যথেষ্ট ভালোবাসেন, কিন্তু তারপরেও আমি বলবো যে শুধুমাত্র কোনো মানুষের ভয়ে বাস্তবের ওপরে দাঁড়িয়ে উনি এই কেওটিক সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে চাইছেন। বাট বেরিয়ে যেতে চাইলেই কি বেরিয়ে যাওয়া যায় বলো তো? বেরিয়ে যেতে চাইলেই না, সবাইকে ছেড়ে কিন্তু বেরিয়ে যাওয়া যায় না। আজকে যতই উনি বেরিয়ে যেতে চান না কেন, ওনার মনের মধ্যে কিন্তু এই যে তোমার যে এতদিনের স্মৃতি, তোমার সাথে যে তার এতদিনের সম্পর্ক, এতদিনের স্মৃতি, এতদিনের ওঠা বসা, কথাবার্তা, সমস্ত কিছু, সেগুলো কিন্তু উনি ভুলতে পারছেন না। সেইগুলোকে নিয়েই কিন্তু ওনাকে আজকে যেতে হবে। উনি যদি চানও যে না তোমাকে ছেড়ে উনি বেরিয়ে যাবেন, উনি কিন্তু বেরিয়ে যেতে কোনোদিনই পারবেন না। ওনাকে কিন্তু আজকে তোমার স্মৃতিটাকে নিয়েই যেতে হলে, ঠিক আছে? তো সেই কারণের জন্য উনি হয়তো চাইছেন দূরে যেতে, দূরে থাকতে, তোমার থেকে দূরে যেতে চাইছেন, তোমার থেকে দূরে থাকতে চাইছেন। হয়তো তোমার সাথে কোনো কথা বলছেন না, ফোন কল তুলছেন না, বা তোমার সাথে কোনো কমিউনিকেট করছেন না, বা যদি তোমাদের ম্যারেড পার্টনার হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো তোমার সাথে উনি কথা বলছেন না, উনি হয়তো অন্য রুমে থাকছেন বা অন্য জায়গায় হয়তো ট্রান্সফার নিতে চাইছেন বা কিছু করছেন। কিন্তু এমন নয়, যেটা এমন ভেবো না যে না তোমাদের মেমোরিটা ওনার মনের থেকে চলে যাচ্ছে। তোমার মেমোরি কিন্তু ওনার মনের থেকে কোনো দিন যাবে না, আর তোমার মেমোরিটাকে নিয়েই কিন্তু উনি কিন্তু আজকে দূরে যেতে চাইছেন। যে আমি শুধু, উনি একটাই কারণে আজকে দূরে যেতে চাইছেন, যে ওনার এই কেওটিক সিচুয়েশনটা উনি মানিয়ে নিতে পারছেন না। ওনার নিজের রেসপন্সিবিলিটির সাথে ওনার এই যে আজকে যে কেওটিক তোমার কাছে আসলে উনি, বা তোমার সাথে মিশলে, বা তোমার সাথে কথা বললে উনি জানেন যে একটা, বা তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করলে উনি বুঝতে পারছেন যে একটা খুব সমস্যা ক্রিয়েট হবে। সেই সমস্যাটা থেকে উনি দূরে যাওয়ার জন্য কিন্তু আজকে উনি তোমার থেকে মুখ ঘুরিয়ে রয়েছেন, আর কিন্তু কোনো কারণ নেই। উনি যে তোমাকে ভালোবাসেন না, ভালো না বেসে চলে যেতে চাইছেন, সে কথা কিন্তু আমি বলতে পারবো না। এবং অবস্টাকেল কিন্তু তোমাদের দুজনের মধ্যে কোনো মানুষ, তৃতীয় ব্যক্তি, এমন কোনো একজন মানুষ রয়েছেন যে কিন্তু তোমাদের দুজনকে ভয় দেখিয়ে আটকে রেখে দিয়েছে। সেই ভয়টা কিন্তু ওনার মনের মধ্যে থেকে কিছুতেই যাচ্ছে না। এবং তোমাদের, শুধু ওনাকে না, তোমারও কিন্তু একটা মনের মধ্যে ভয় রয়েছে, তোমাদের দুজনেরই কিন্তু মনের মধ্যে না একটা ভয় আছে। সেই ভয় দেখিয়ে কিন্তু কেউ ওনাকে আটকে রেখে দিয়েছে। যে হয় না অনেক সময় যে তুমি যদি যাও আমি কিন্তু এইটা করব, হয়তো ওনার মা রয়েছে, তুমি যদি যাও তাহলে আমি এইটা করব, ওইটা করব। অনেক সময় মায়েরা দেখবে ছেলে মেয়েকে ভয় দেখায়, আর মা তো, মায়ের ভয় কখনো করা যায় না। তো সেক্ষেত্রে কেউ না কেউ তো ওনার লাইফে আছে, বা ওনার হয়তো ওয়াইফ থাকতে পারে বা হাজব্যান্ড থাকতে পারে, যার সাথে কিন্তু ওনার যে রিলেশনশিপ খুব ভালো সেটা আমি বলবো না, বাট স্টিল ওনাকে কিন্তু ভয় দেখিয়েই আটকে রাখা হয়েছে। এছাড়া কিন্তু আর কোনো কারণ নেই। তোমাদের আজকে দুজনের মধ্যে একটা যে এত দূরত্ব, ডিফারেন্স তৈরি হয়েছে, তার কারণ কিন্তু ডেভিল মানে কোনো একজন তৃতীয় ব্যক্তি, যে কিন্তু ওনাকে ভয় দেখিয়ে, যার ভয়ে কিন্তু উনি আজকে আটকে রয়েছেন। এবং সেটা ওনার হতে পারে, সেটা ওনার রেসপন্সিবিলিটি হয়তো তার বাড়ির প্রতি, ফ্যামিলির প্রতি, বা কোনো ব্যাপারের প্রতি এতটাই তার রেসপন্সিবিলিটি আছে যে সেই রেসপন্সিবিলিটিটাকে ওভারকাম করে উনি আসতে পারছেন না, সেরকমও হতে পারে। এক একজনের ক্ষেত্রে দেখবে এক এক রকম হবে, ঠিক আছে? আজকে রিডিংটা এইটুকুই থাকলো। রিডিংটা একটুখানি লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, রিডিংটাকে পারলে একটু হাইপ করে দিও, ওকে? আর তোমরা সবাই ভালো থেকো। আজকে এইটুকুই। রাধে রাধে।